আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু হরমোন এবং তাদের নিকনেমস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ডোপামিন, যাকে বলা হয় হ্যাপি হরমোন। কারণ যখন আমরা কোনো কাজ করে আনন্দ পাই বা কোনো কিছু শিখি বা সফল হই, অথবা খাওয়ার সময়, গান গাওয়ার সময়, পছন্দের কিছু করার সময় আমাদের এই ডোপামিন হরমোনটা রিলিজ হয়। সেজন্য ডোপামিনকে বলা হয় হ্যাপি হরমোন। কর্টিসল, কর্টিসলকে বলে স্ট্রেস হরমোন। ভয়, দুশ্চিন্তা অথবা ঘুম কম হলে এই কর্টিসল হরমোন ক্ষরণ হয়। অক্সিটোসিন, অক্সিটোসিনের নিকনেম হচ্ছে লাভ হরমোন। কেননা মা ও শিশুর মধ্যে যেই কানেকশনটা থাকে, অথবা বন্ধুত্ব, ভালোবাসা, সামাজিক সম্পর্ক, বিশ্বাস ও ঘনিষ্ঠতার মুহূর্তে এই অক্সিটোসিন খরিত হয়। সেজন্য এই অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়। মেলাটোনিন, মেলাটোনিনের নিকনেম হচ্ছে স্লিপ হরমোন। আমাদের রাতে যখন অন্ধকার থাকে, সাধারণত রাত ৮টার পরের থেকে এই মেলাটোনিন নিঃসরণ করা শুরু হয় এবং গভীর রাতে এই মেলাটোনিন নিঃসরণ সবচেয়ে বেশি হয়ে থাকে। মোবাইল বা কম্পিউটারের ব্লু লাইটের ফলে এই মেলাটোনিনের নিঃসরণ কমে যায়। এবার আসছে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনকে আবার এপিনেফ্রিনও বলা হয়। অ্যাড্রেনালিনের নিকনেম হচ্ছে এনার্জি হরমোন। কারণ যখন ভয়, রাগ, উত্তেজনা বা হঠাৎ করে কোনো বিপদ ঘটে, তখন এই অ্যাড্রেনালিন রিলিজ হওয়া শুরু করে। এই অ্যাড্রেনালিনই কিন্তু আমাদের হার্টবিট বাড়িয়ে দেয় এবং শ্বাস-প্রশ্বাস দ্রুত করে। সেরোটোনিন, সেরোটোনিনকে বলা হয় ফিল গুড হরমোন। সূর্যের আলোতে সময় কাটালে অথবা শরীরচর্চা করলে অথবা পছন্দের কোনো খাবার খেলে বা মানসিক শান্তি অথবা ধ্যান করলে এই সেরোটোনিনটা রিলিজ হয়। এই কাজগুলো করলে আমাদের ভালো অনুভব হয়, সেই কাজগুলো করার সময় এই সেরোটোনিন রিলিজ হয়। সেজন্য এই সেরোটোনিনের আরেকটা নাম হচ্ছে ফিল গুড হরমোন। এন্ডোরফিন, এন্ডোরফিনস হচ্ছে পেইন রিলিফ হরমোন। সাধারণত আমরা যখন ব্যায়াম করি বা দৌড়াই, তখন অথবা হাসলে বা আনন্দ করলে, আবার অনেক সময় ব্যথা বা চাপ সহ্য করার সময় এই এন্ডরফিন হরমোন রিলিজ হয়। সেজন্য এই হরমোনটিকে বলা হয় পেইন রিলিফ হরমোন। প্রোল্যাকটিন, প্রোল্যাকটিনের নিকনেম হচ্ছে মিল্ক প্রোডাকশন হরমোন। যখন কেউ গর্ভাবস্থায় থাকে অথবা সন্তান জন্মের পর শিশুকে দুধ খাওয়ানোর সময় এই প্রোল্যাকটিন হরমোন খরিত হয়। সেজন্য এটাকে বলা হয় মিল্ক প্রোডাকশন হরমোন। লাস্টে আমরা যেই হরমোনটির কথা বলবো সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হরমোন, যার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিনকে বলা হয় ব্লাড সুগার রেগুলেটর হরমোন। কারণ আমরা যখন মিষ্টি জাতীয় খাবার খাচ্ছি, বিশেষ করে কার্বোহাইড্রেট অথবা চিনি খাওয়ার পর রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে যায়। কোষে যতটুকু গ্লুকোজ দরকার তার চেয়ে বেশি যদি গ্লুকোজ হয়ে যায়, তখন এই ইনসুলিন হরমোনটা নিঃসরণ হয় এবং ইনসুলিন হরমোন নিঃসরণ হয়ে রক্তে গ্লুকোজের পরিমাণটা স্বাভাবিক করে এবং এই ব্লাড সুগারটা রেগুলেট করে হচ্ছে এই ইনসুলিন হরমোন। সেজন্য ইনসুলিন হরমোনকে ব্লাড সুগার রেগুলেটর হরমোনও বলা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।